আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনারা প্রক্সি সেলার থেকে আইপি নিয়ে তারপর টেক্সট নাও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ এর আগে আমি যে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি টেলিগ্রাম বোর্ড থেকে কিভাবে আইপি নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা শিখাইছিলাম। তবে ওখানে অনেকেরই প্রবলেম হইতেছে কি, যখন আপনারা এই আইসল্যান্ড সেট আপ করার পরে টেক্সট নাও ডাউনলোড করার পরে যখন আপনারা কাজটা করতে যাইতেছেন তখন ট্যাপ টু হোল্ড এরকম একটা অপশন যখন আসে, মানে রোবট ভেরিফিকেশন করতে বলে, তখন আর কাজ হয় না। তখন এটা বারবার চলে আসে, বারবার আসে, নাম্বার নেয় না, অনেক ঝামেলা করে। তো এটা ওই আইপির কারণে হয়। তবে প্রক্সি সেলার থেকে যদি আপনারা নিতে পারেন, আইপি নিতে পারেন, তাহলে এখান থেকে যদি কাজ করেন ওই প্রবলেমটা হবে না। আশা করা যায় ওই প্রবলেমটা হবে না। আমি দেখছি আমার একটা ডিভাইসে এরকম প্রবলেম হইতো, তো তারপর আমি প্রক্সি সেলার থেকে আইপি নিয়ে যখন কাজ করলাম তখন দেখলাম যে না, এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো প্রক্সি সেলারের এখানে আপনি ইটা ফাস্ট পাবেন, আপনার অনেক স্পিড পাবেন, অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন। তবে এখানে এখানে একটু আপনার খরচটা বেশি হবে। এই বটে যেমন একটু খরচটা কম হয় একটু, যেমন 12 ঘন্টার মধ্যে 12 ঘন্টা টাইম থাকে, 45 সেন্টে নেওয়া যায়, তারপরে আনলিমিটেড কাজ করা যায়। তবে ওখানে আপনার জিবি কিনতে হবে, জিবি দিয়ে আপনার যেমন এই 1 জিবি আছে, 3 জিবি আছে, 10 জিবি আছে, 25 জিবি আছে 1 মাসের জন্য। তো আপনার যেটা ভালো লাগবে সেই প্ল্যান নিতে পারবেন, ওই হিসাব করে আপনাকে কাজ করতে হবে। তো ওখানে একটু আপনার যেমন তেমন দেখা যায় আপনার 1 জিবি নিলে কিন না, আমি 3 জিবির প্যাকেজটাই বলি। 3 জিবির প্যাকেজটা হচ্ছে $8.1, মানে $8.10। তো এটা দিয়ে আপনি 3 জিবি পাবেন। 3 জিবি দিয়ে আপনি সর্বোচ্চ কত 90টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর 8টার হয় কত 1.8, যদি আমরা একটু করি, ক্যালকুলেট করি, 126 টাকা দিয়ে 127 দিই, ধরেন 8.1 ইন্টু 127 দিলে আপনার প্রায় 1028 টাকার মতো হয়। তো 1028 টাকা দিয়ে আপনার 90টার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তবে অ্যাকাউন্ট অনেক ফাস্ট ক্রিয়েট হবে, অনেক তাড়াতাড়ি অ্যাকাউন্ট হবে, এদিক দিয়ে আপনাদের একটু ফাস্ট পাবেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা কেউ 1 সেকেন্ডও স্কিপ করবেন না। অনেকে কি করেন, ভিডিও না দেখে উল্টাপাল্টা এখান থেকে একটু দেখেন, ওখান থেকে একটু দেখেন, আবার কি করেন ইনবক্সে এসে মেসেজ করেন, ভাই এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। ভিডিওতে কিন্তু আমি ওই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি, তারপর আপনারা কি করবেন, ইনবক্সে এসে মেসেজ করবেন। মানে এগুলো হয় না ভাই, বুঝতে বুঝতে পারছেন? ভিডিও এত কষ্ট করে দেওয়ার কারণ কি, যদি ভিডিও দেখে আপনার কাজ না করেন। আর এই যে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। তো চ্যানেল অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, এবং এখানে আপনাদের এই যে আমাদের এই যে দেখেন টেক্সট নাও যে গ্রুপ আছে সেটাও পেয়ে যাবেন। টেক্সট নাও এখানে ক্লিক করলে আপনাদের আমাদের এই যে টেক্সট নাও যে গ্রুপ আছে সেখানে চলে আসতে পারবেন। এখানে সম্পূর্ণ আপডেট দেওয়া হয় শুধু টেক্সট নাও নিয়ে। আর এখানে অল আপডেট দেওয়া হয়, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, জিমেল সব সম্পূর্ণ আপডেট এখানে দেওয়া হয়, ঠিক আছে। তো দুটো চ্যানেলে জয়েন করে রাখবেন। হ্যাঁ, এই চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। আচ্ছা, প্রক্সি সেলারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে যে এই চ্যানেলে, ঠিক আছে। এই চ্যানেলে আমি এখানে দিয়ে দিব, আর এই ভিডিওটা এখানে ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব। আর দেখি টেলিগ্রামে এই ভিডিও ডিসক্রিপশন দিতে পারি এই লিঙ্কটা, তাহলে দিয়ে দিব, ঠিক আছে। তো আপনি কি করবেন, প্রক্সি সেলার ওই যে এইটা ওটার লিঙ্কের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা লিঙ্ক থাকবে। তো লিঙ্কে ক্লিক করলেই দেখবেন যে এমন চলে আসবে, ঠিক আছে। লিঙ্কে ক্লিক করলে দেখবেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আমি ওয়েবসাইট যাইতেছি, ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে, আপনার সাইটটাকে। তো ডেস্কটপ মোড করার পরে আপনারা দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ একটা অপশন থাকবে, একটু নিচে দিকে আসবেন। এই যে যেমন এমন থাকবে, আপনি একটু নিচে আসলে দেখবেন এই সাইন আপ নামের একটা অপশন থাকবে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করার পর দেখবেন এমন চলে আসবে, একটু জুম করে দেখাই। এই যে এখানে এমন দেখেন, যদি আপনার সাইন আপ করতে চান তাহলে একটা অপশন, আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে। তো আপনারা এখানে ইমেল দিয়েও সাইন আপ করতে পারেন, আদারওয়াইজ আপনি গুগল দিয়ে কন্টিনিউ করে সাইন আপ করতে পারেন। তো আপনি এখানে ক্লিক করলে আপনার মেলটা দেখাবে, মেলটা ক্লিক করলে হয়ে যাবে। এই দেখেন আমি গুগলে ক্লিক করে দিলাম, এটা একটু সহজ, ঠিক আছে। তো গুগলে ক্লিক করার পর এখানে আপনার এই জিমেলটা দেখাবে, জিমেলে জাস্ট একটা ট্যাপ করে দিবেন। তো জিমেলে ট্যাপ করার পরে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। তো এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটু তাড়াতাড়ি হবে, আপনাদের অ্যাকাউন্টটা খুব ফাস্ট হবে। আচ্ছা, মেইলে ক্লিক করে দেখেন এমন চলে আসছে, তার মানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখানে যেটা আপনি যেখানে থ্রি লাইন একটা অপশন আছে এখানে, তো থ্রি লাইনে যদি ক্লিক করি, তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে ড্যাশবোর্ড, এই পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। তো পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের এইগুলো দেখতে পাবেন, যেখানে আপনার ইমেলটা দেখতে পাবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আর এখানে সম্পূর্ণ প্রসেস দেখতে পারবেন। এখানে ব্যালেন্সে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। তো দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু জিরো, এখানে কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে। ব্যালেন্স এখানে অ্যাড করতে পারবেন। তো মিনিমাম $5 অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে কাজ করতে হলে ব্যালেন্স অ্যাড করতে হবে। এখন আমি একটু প্ল্যানটা দেখে দিই আপনাদের। আপনারা যে প্ল্যানটা এটা বাই করবেন, সেটা করার জন্য এখানে আপনারা হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে এই যে দেখেন এই যে অপশনটা, এখান থেকে আপনারা চুজ এ সার্ভিস, এখানে ক্লিক করবেন।
দেন এখান থেকে আপনারা কী করবেন, কোন প্যাকেজটা নেবেন। তো এখান থেকে দেখেন রেসিডেন্সিয়াল প্রক্সিস, এই যে রেসিডেন্সিয়াল প্রক্সিস, এটা নেবেন, এই সার্ভিসটা সবচেয়ে বেস্ট, ঠিক আছে, আমাদের এই যে টেক্সট নাও করার জন্য। তো অবশ্যই এটার মধ্যে ক্লিক করবেন, দেন প্ল্যানে ক্লিক করবেন। প্ল্যান কোনটা নিতে চান, আপনি কত জিবি নেবেন সেটা লিখে দেবেন, ঠিক আছে। ধরেন 1 GB নিতে পারবেন কিংবা 3 GB নিতে পারবেন। তো আপনি ফার্স্টে কী করবেন, 1 GB নিয়ে দেখতে পারেন, ঠিক আছে। এটা একটু এই কম টাকায় পাবেন, ঠিক আছে। 1 GB নিয়ে দেখতে পারেন ফার্স্টের জন্য, 1 মাসের জন্য। এটা হচ্ছে আপনার 3.5, ঠিক আছে। আর যদি 3 GB নেন, তা 3 GBর প্রাইস হচ্ছে আপনার $9, ঠিক আছে, $9। তবে এখানে একটা রিডিম কোড দিয়ে দিব আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের যে আছে টেলিগ্রাম চ্যানেল, ওখানে দিয়ে দিব। তো টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার রিডিম কোডে এখানে ক্লিক করে জাস্ট রিডিম কোডটা এখানে বসে দিলে এটা কিন্তু 8.1 হয়ে যাবে, ঠিক আছে, মানে $8.10 হয়ে যাবে। আর যদি 1 GB নেন, 1 GBটা কত হয় দেখি একটু। এই যে এখানে প্রোমো কোড বসাবেন, সব কিছু ঠিক থাকলে এখানে বাই প্রক্সিতে ক্লিক করবেন। যে বাই প্রক্সিতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আমার প্ল্যান হচ্ছে 1 GB, আমাদের জিমেল দেখা দিচ্ছে। আর এখানে পেমেন্ট মেথড, পেমেন্ট কীভাবে নেবেন। তো আগে থেকে পেমেন্ট যদি আপনার দিয়ে থাকেন, তাহলে এখানে ব্যালেন্স, নিচে একটা ব্যালেন্সের অপশন থাকবে, ওই ব্যালেন্স থেকে কেটে নেবে। আর যদি আপনাদের ব্যালেন্সে অলরেডি না থাকে, ডলার না থাকে, তাহলে এখান থেকে আপনার ডলার বাই করে নিতে পারবেন। এই কিসের মাধ্যমে পেমেন্ট এখানে দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখেন এই TRX আছে, তারপরে এই যে BNB আছে, ঠিক আছে, আবার USDT আছে। আপনার যেভাবে পারেন বাইন্যান্স থেকে নিতে পারবেন কিংবা পেপ্যাল, ভিসা কার্ড। তো বাইন্যান্স থেকে, যেহেতু আমরা বাইন্যান্স অনেকে ইউজ করি, তো বাইন্যান্স থেকে আপনারা নিতে পারবেন। তো কীভাবে নেবেন সেটা আমি পরে দেখাইতেছি। এখন ধরুন পেমেন্ট মেথডটা যাক, এখানে এই কোডটা দেওয়ার পরে এখানে কিন্তু এই 3.5 আসলো, USDT আসলো, মানে $3.5 ছিল, সেটা কিন্তু এখন 3.5 হয়ে গেছে, ঠিক আছে। এখানে প্রায় 35 সেন্টের মতো আপনার এই প্রোমো কোড ইউজ করার জন্য ডিসকাউন্ট পাইছেন। এখন আমরা যদি 8 GBটা দেখি, 3 GBটা দেখি, দেখেন 3 GB দেওয়ার পরে দেখেন এটার কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে 8.1। আগে কিন্তু $9 ছিল, কিন্তু এখন এই প্রোমো কোড ইউজ করার কারণে 8.1 হয়ে গেছে। তো অবশ্যই প্রোমো কোড ইউজ করে তারপরে করবেন। আর প্রোমো কোড ইউজ করে করতে হলে অবশ্যই আমার গ্রুপে যেই লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্ক থেকে করবেন, অবশ্যই ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন। আবার এখানে সার্চ করে কেউ অ্যাকাউন্ট করেন না, তাহলে কিন্তু প্রোমো কোড ইউজ হবে না সম্ভবত। তো অবশ্যই ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন আমি প্রোমো কোড যেটা দিয়ে দেবো গ্রুপে, ওই প্রোমো কোড ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা ডিসকাউন্ট পাবেন, প্রত্যেকবার রিচার্জে ডিসকাউন্ট পাবেন। দেন এখানে বাই প্রক্সিতে ক্লিক করবেন, তারপর এখানে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, দেন এখান থেকে করে নেবেন। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমি আমার মেন অ্যাকাউন্টে গিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে আমি মেন অ্যাকাউন্টে আসলাম, এখানে কিন্তু আমি অলরেডি 3 GB নিয়েছিলাম। 3 GB থেকে আমার প্রায় 1.6 GB শেষ হয়ে গেছে, এবং 1.5 GB এখন পর্যন্ত রিমেনিং আছে, ঠিক আছে। আমি একটা প্ল্যান এখানে বাই করে রাখছি, একটা এই যে আমি এখানে একটা বাই করে রাখছি, ঠিক আছে। এটাতে আমি কাজ করি মাঝে মধ্যে। এখানে এটা কীভাবে করবেন, ফার্স্টে আপনার ব্যালেন্স ডিপোজিট করতে হবে, ঠিক আছে। ব্যালেন্স ডিপোজিট করার জন্য ব্যালেন্সে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিপোজিট অ্যামাউন্ট দিবেন। ডিপোজিট অ্যামাউন্ট কত দিবেন, ধরেন $5 দিবেন। $5 যদি ডিপোজিট করেন, যেহেতু আপনারা করবেন $5 নিচে তো ডিপোজিট হয় না, তো আপনার $5 না, আপনার 3 GB ডিপোজিট করার জন্য তো আপনার কী করবেন, $10 কিংবা $9 দিবেন। আচ্ছা $10, সরি $9 দেন, $9 দিবেন। দেন এখানে পেমেন্ট মেথড সেট করবেন। পেমেন্ট মেথডের এখানে আপনারা কী করবেন, কোনটা দিলে সবচেয়ে বেটার হবে, TRX দিতে পারেন, BNB দিতে পারেন। তো যার যেটা থেকে ভালো হবে সেটা দিবেন। ধরেন আমি BNB দিলাম। তো BNB দেওয়ার পরে 1 মিনিট, BNB, আচ্ছা BNB দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর দেখবেন অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো অন্য একটা ওয়েবসাইট দেখেন নিয়ে আসছে। এখানে আপনারা যে কারেন্সি, সিলেক্ট কারেন্সি, এখানে ক্লিক করবেন, দেন এখানে BNB সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনার এই যে একটা নেটওয়ার্ক থাকবে হচ্ছে BSC, মানে Web20, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখানে কত সেন্ড করতে বলতেছে, একটু উপরে যদি খেয়াল করেন 0.012922, এটা আপনি একটু করে নেবেন। এটা এই যে এখানে দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন। আপনার এত BNB দিতে হবে, এত BNB এর প্রাইস হচ্ছে $9, ঠিক আছে। তো আপনার বাইন্যান্স থেকে পেমেন্ট করার সময় অবশ্যই এটা দিবেন। আর এখানে একটা নাম্বার দেওয়া আছে, আমি দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। তো এই অ্যাড্রেসে আপনাদের এটা দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আপনার এই যে BNBটা,
এই বিএনবিটা দিবেন। এটা এটা আপনারা সিলেক্ট করবেন, আপনারা এই বিএনবিটা কিনে নেবেন বাইন্যান্স থেকে, আপনার ডলার দিয়ে বিএনবি কিনবেন ফার্স্টে, বিএনবি আপনি করবেন, এক্সচেঞ্জ করে বিএনবি করবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে এই যে এইটা কপি করবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন, এই যে এখান যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আপনার এখানে দেখেন এই ছোটো করে একটা আইকন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে কপি হয়ে যাবে। তো এটা কপি করে আপনি কী করবেন, বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে যাওয়ার পরে সেম এখানে যা আছে আপনি একটু দেখে দেখে এখান থেকে এখানে যত আছে তত দিতে হবে, ঠিক আছে? এত দিলে আপনার $9 হবে, কিংবা আপনি একটু বেশি, যেমন 0.0122922, এটা একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু আপনারা যদি এখান থেকে কিনতে চান তাহলে এই ঝামেলাটা করতে হবে, ঠিক আছে? তারপর আপনার বাইন্যান্সে চলে যাবেন, ঠিক আছে? আমি বাইন্যান্সে গিয়ে আপনাদের একটু দেখাই দিই। এখানে ট্রেডে ক্লিক করে দেবেন, যে এদিকে যে ট্রেড লেখা আছে, ট্রেডে ক্লিক করে আপনার বিএনবি কিনে নেবেন ফার্স্ট ইউএসডি থেকে, ঠিক আছে? এই যেখানে সার্চ করবেন হচ্ছে বিএনবি, বিএনবি, বিএনবি সার্চ করলে এখানে বিএনবি চলে আসবে। আচ্ছা, যে বিএনবি ইউএসডি এটা চলে আসছে। এটা আসার পরে আপনারা এখানে কী করবেন, কত বিএনবি কিনতে ওখানে বলা হয়েছিল 0.0.12 এরকম যা ছিল ওখানে 0.0122922, 0.0122922 কিংবা 33, ঠিক আছে? আপনারা এটা কিনে নেবেন। এই যেখানে, আচ্ছা এখানে এইভাবে হইতেছে না, তো আপনার 0.3 দিয়ে দেবেন, 13 দিয়ে দেবেন। এই যে 0.013 এরকম দিলে দেখেন 9.8, ঠিক আছে? 9.8 এই বিএনবিটা কিনে নেবেন। এই বিএনবিটা কেনার পরে কী করবেন, আপনাদের যেখানে বিএনবিটা চলে আসবে, চলে আসলে আপনি কী করবেন, এটা কী করবেন, যেখানে অ্যাসেসটি ক্লিক করে আপনারা কী করবেন, সেন্ড মানিতে ক্লিক করবেন। সেন্ড মানি ক্লিক করার পর এখানে দেখবেন যে অন চেন লেখা আছে, এই দেখেন, এই যে দেখেন মাঝখানে একটা অন চেন উইথড্র, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে বিএনবিটা থাকবে এই বিএনবির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা কী করবেন, এখান থেকে ইগনোর করে দেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে অ্যাড্রেসটা ওখান থেকে কপি করে আনলাম সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা নেটওয়ার্ক সিলেক্ট করবেন, অবশ্যই নেটওয়ার্ক কিন্তু Web20 ছিল, তো Web20 সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা যে বিএনবিটা এদের করছেন সেই বিএনবিটা, ওখানে যে বিএনবিটা দেওয়ার কথা ছিল সেই বিএনবিটা উঠাই দেবেন, 0.0122922 এরকম যেটা ছিল সেটাই এখানে উঠাই দেবেন। উঠাই দেওয়ার পর এখানে উইথড্র বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের বিএনবিটা তাদের কাছে চলে যাবে, ঠিক আছে? এখানে উইথড্র বাটন ক্লিক করে এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা এখানে দেখবেন, মানে ওটা যদি আপনার দিয়ে দেন, দিয়ে দিলেই এখানে দেখবেন চলে, এরা করে দেবে। এখানে এরা বুঝে যাবে যে এদের কাছে চলে আসছে। চলে আসলে না, এরা কী করবে, একটা এখানে অপশন আনবে যে আমি পে করে দিয়েছি, তো ওই অপশনে ক্লিক করলে আপনাদের বিএনবিটা কী হবে, ডলারটা এখানে চলে আসবে। এই যে এখানে ডলারটাই যেখানে দেখতে পারবেন যে আমার এখানে 90 সেন্ট আছে, তো এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো ব্যালেন্স এখানে আসলে তারপরে যে আপনারা যেভাবে দেখাইলাম ওইভাবে বাই করতে পারবেন, ঠিক আছে? তারপরে যে আপনার সেলারে ক্লিক করে এখানে এসে আপনার বাই করে নিতে পারবেন। যখন আপনাদের ব্যালেন্স থাকবে তখন কিন্তু এখানে যে সিলেক্ট এখানে যদি ক্লিক করেন, সিলেক্ট পিরিয়ড, এখানে আমি দেখাই একটু, সার্ভিস নিয়ে নিই, রেসিডেন্সিয়াল, তারপরে এখানে আপনি দিবেন হচ্ছে প্ল্যান 1 GB, ঠিক আছে? 1 GB দেওয়ার পরে 1 মান্থ। তারপরে এই যে যখন এই যে বাই প্রক্সিতে ক্লিক করবেন, বাই প্রক্সিতে ক্লিক করবেন, এই যে এখানে যদি ক্লিক করেন না, দেখেন এখানে আমার যেহেতু ব্যালেন্সে 90 সেন্ট আছে, এখানে ব্যালেন্স দেখাই দিচ্ছে। তো আপনাদের যেমন ব্যালেন্স দেখাবে যে আপনার ওই যে $9 থাকবে, তো এখানে ক্লিক করে জাস্ট আপনারা সব কিছু যদি ঠিক থাকে এখানে রিডিম কোডটা দিয়ে দিবেন। রিডিম কোড ভুল করে না, রিডিম কোড না দিলে কিন্তু এখানে ডিসকাউন্টও পাবেন না। দেখেন রিডিম কোড দিই নাই, সেখানে ডিসকাউন্ট নাই। তো রিডিম কোডটা যখন দিয়ে দিবেন এখানে, তখনই ডিসকাউন্ট পাবেন। আইপিটা কীভাবে কিনবেন সেটা একটু দেখাই দিই। তো এটা করার জন্য আপনারা কী করবেন, এই পার্সোনাল ড্যাশবোর্ডের এখানে ক্লিক করবেন। পার্সোনাল ড্যাশবোর্ডে গিয়ে এখান থেকে যে অর্ডার বাটন আছে, অর্ডার বাটনে ক্লিক করবেন। অবশ্যই দেখে নেবেন যে এখানে প্রোফাইলের সাথে দেখবেন অর্ডারে ক্লিক করলে এখানে আপনার কত জিবি কিনছেন সেটা এখানে দেখাবে, কত জিবি এখন আসছে সেটাও দেখাবে, কত জিবি খরচ করছেন সেটাও দেখাবে, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনারা কী করবেন, একদম নিচে চলে আসবেন। এটা ফার্স্টে যেয়ে দেখবেন তাহলে কিন্তু অনেক একটু অসুবিধা হবে, বুঝবেন না। তো ভিডিওটা একবার না দেখে 2-3 বার দেখলে বুঝতে পারবেন সব কিছু। তারপর এখান থেকে আপনারা কী করবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন, আপনাদের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। নাম দেওয়ার পরে এখান থেকে এই রোটিংয়ে ক্লিক করে দেবেন, যে রোটেটিংয়ে ক্লিক করে দেন এখানে চুজ পিরিয়ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা 15 মিনিট দিয়ে দিবেন। 15 মিনিট পর পর আইপিটা রোটেট হতে থাকবে, মানে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? এরকম দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে যেমন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড রাখবেন, দেন ফাইল এখানে ফরম্যাটের এক্সপোর্ট ফরম্যাটের এখানে ফাইল রাখবেন। দেন এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, তো কান্ট্রিটা আপনার ইউএসএ দিয়ে দেবেন, ইউনাইটেড স্টেট। তো কান্ট্রিটা ইউনাইটেড স্টেট দেওয়ার পরে নিচে দিকে সিলেক্ট রিজিয়ন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিতে পারেন। তো এই রিজিয়ন দিয়ে আমি কাজ করি, তো আমি এই রিজিয়ন দিয়ে দিলাম।
দেন এখানে সিটি দিবেন হচ্ছে সিটি ভাই যে কোনো একটা দিয়ে দিবেন আপনার মন মতো, আপনার খুশি মতো একটা দিয়ে দিতে পারেন, এখান থেকে আপনি দিয়ে দিবেন। আচ্ছা আমি একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আইএসপি দিয়ে ক্লিক করবেন, সিলেক্ট আইএসপি, এখানে যেটা থাকবে সেটা ক্লিক করে দেবেন, কিংবা 2-3টা থাকলে যে কোনো একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ফরম্যাটের সিস্টেমটা আপনি একটু দেখেন, ফরম্যাটের এখানে একটু খেয়াল করবেন। ফরম্যাটের এখানে অবশ্যই এই যে এখানে দেখেন আইপি পোর্ট লগ ইন পাসওয়ার্ড, প্রথমে আপনার আইপি থাকবে, দেন মাঝখানে পোর্ট থাকবে, দেন লগ ইন থাকবে মানে ইউজার নেম থাকবে, দেন পাসওয়ার্ড থাকবে। এই জিনিসটা অবশ্যই সিলেক্ট করবেন, সবাই এই জিনিসটা করেন, খেয়াল করেন। আইপি পোর্ট লগ ইন পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে যদি ক্রিয়েট এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিনে হয়ে যাবে, আমি কিনে দেখাইতেছি। ধরুন ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখেন এখন কিন্তু পারচেস হয়ে গেছে। আমরা উপরের দিকে যদি যাই, দেখেন এই যে আমি এই নাম দিয়ে পারচেস করছিলাম, এই নামের এই যে এটা পারচেস হয়েছে, এই যে উপরের দিকে দেখতে পারেন প্রক্সি লিস্ট লেখা থাকবে এখানে, আপনার যে কটা প্রক্সি আপনারা করছেন সেই কটা এখানে দেখাবে। তো যাই হোক আমরা এই নাম দিয়ে করছি, তো এখানে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এর ওখানে ক্লিক করে দেন আপনারা কি করবেন, এই যে একটু জুম আউট করে দেখাই, একদম এইদিকে আসবেন। এদিকে এসে যে আপনার এটা একটু উপরে নিতে হবে, উপরে নেওয়ার পরে এখানে যে ফরম্যাট ফাইল, এখানে একটা লিঙ্কের মধ্যে দেখানো আছে, এখানে জাস্ট একটু ট্যাপ করলে আপনার এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তো দেখেন যে উপরে আমার ডাউনলোড হইতেছে, জাস্ট ওপেন করে দিব। ওপেন করলে আপনারা এই যে আপনাদের এটা দেখতে পারবেন, এই যে দেখেন এই যে উপরে, আমি জুম করে দেখাই, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আইপিটা চলে আসছে। তো আইপিটা হচ্ছে এই যে 1000, এই যে 1000 না, .com পর্যন্ত হচ্ছে আইপি। আর এই যে এখানে কত আপনার প্রায় 10,000, 10,000 এটা হচ্ছে পোর্ট। আর এই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে। তো আপনি যে এর মধ্যে কি রাখবেন, ফার্স্টে হচ্ছে এই যে এখানে এই পুরোটা কপি করবেন 1000 পর্যন্ত, এটা রাখবেন আপনার ওই যে ট্যাপ টু ওয়ানের ফার্স্টে রাখবেন, এটা যেখানে আইপি অ্যান্ড পোর্ট রাখতে বলা হয়েছে সেখানে যে আইপি এবং পোর্ট দুইটা একসাথে আছে, এই দুই এটা রেখে দেবেন। এটা জাস্ট এখান থেকে কপি করলে এটা কপি হয়ে যাবে, ওখানে রাখবেন। দেন ইউজার নেমের এখানে এটা কপি করবেন, ইউজার নেমের এখানে মাঝখানে এই যে ইউজার নেমটা দিবেন। আমরা ফরম্যাট কিন্তু এভাবে সিলেক্ট করছিলাম যে আইপি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড, তো সেম এইভাবে আসছে। দেখেন এই যেটা হচ্ছে ইউজার নেম, তো ইউজার নেম কপি করে ইউজার নেমের এখানে ইউজার নেম রাখবেন, দেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের এখানে কী করবেন, এই পাসওয়ার্ড কপি করে পাসওয়ার্ড রেখে দেবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর ওটা কানেক্ট করে নেবেন আপনার ট্যাপ টু টার্ন টু ট্যাপ, ওটা কানেক্ট করবেন, ঠিক আছে। কানেক্ট করে কাজ করতে পারবেন। তো এইভাবে এগুলো কাজ করতে হয়। এখান থেকে আপনার যদি আইপি কিনতে চান তো এইভাবে কিনতে হবে, একটু ঝামেলা মনে হলো, এত একটা ঝামেলা না, ঠিক আছে। তো যারা মানে রেগুলার কাজ না করলে একটু ঝামেলা মনে হবে, কারণ এটা যেটা ফার্স্টে আমরা দেখি সেটা একটু সবার কাছে ঝামেলা মনে হয়। তো আপনারা একবারে যদি ভিডিওটা না বুঝেন তো একটু 2-3 বার দেখবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানায়েন, আমি যেভাবে পারি আপনাদের ম্যানেজ করে দিব, কীভাবে কী করবেন এটা দেখানোর ট্রাই করবো। আমাদের যে সাপোর্ট আইডি আছে সাপোর্ট আইডিতে মেসেজ করবেন। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।